হলো এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবচেয়ে মেজর একটা বিষয় হচ্ছে উচ্চতর গণিতের ভেক্টর একটা অধ্যায়। সেই অধ্যায়ের মধ্যে অনেকের অনেক ঝামেলা আছে, বেসিক কনসেপ্ট নিয়ে অনেক ঝামেলা আছে। এই জন্য আমরা বিদ্যায়ন থেকে নিয়ে এসেছি যে আমাদের হায়ার ম্যাথের বেসিক ক্লাস। হ্যাঁ, আজকে এই ক্লাসের মধ্যে আমরা টাইপ ভিত্তিক সুন্দর করে তোমাদের এই ক্লাসগুলো সমাধান করে দিব, যাতে তোমাদের ভবিষ্যতে এই সমস্যাগুলো না হয়। আজকে আমরা যদি এই হায়ার ম্যাথের কথাগুলো বলতে যাই, হায়ার ম্যাথের প্রথম যে বিষয়টা আমি তোমাদের সহজের জন্য আমরা কিছু নির্দিষ্ট জিনিস আমরা বের করে রাখছি, যেগুলো পড়লে তুমি মোটামুটি হায়ার ম্যাথের সকল কিছু তুমি সলভ করতে পারবা। আমি যদি বলি যে এখান থেকে যে আমাদের এই উচ্চতর গণিতের আমাদের এই আলোচ্য বিষয়গুলোর মধ্যে এই জিনিসগুলো জানতে হবে। কি জানতে হবে? যে প্রথম কথা হচ্ছে রাশি জানতে হবে, রাশি কি। তারপর জানতে হবে ভেক্টরের মান এবং প্রকাশ। ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, কিভাবে মান বের করা হয়। তারপরে সমান ভেক্টর কি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সমান ভেক্টর ছাড়া তুমি মোটামুটি সমাধান করতে পারবে না। সমান ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সমান ভেক্টর জানতে হবে। তারপরে বিপরীত ভেক্টর জানতে হবে। তারপরে ত্রিভুজের যুগ বিধি, এটাকে তুমি মোটামুটি 5 স্টার দিতে পারো, যেটা আমাদের খুবই কাজে লাগবে। হ্যাঁ, খুবই কাজে লাগবে, কারণ এই একটা মাত্র টপিক যে ভেক্টরের যুগ বিধি তুমি যদি প্রয়োগ করতে পারো, মোটামুটি তুমি যে কোনো জায়গায় সলভ করতে পারো। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই যে আমাদের সামান্তরিক বিধি। এই সামান্তরিক বিধিটা তুমি আবার কি করতে পারবা? যুগ বিধি দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। তারপরে লাস্ট একটা হচ্ছে অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরটাও খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে আমরা মোটামুটি যদি মানে আমরা যদি জানতে যাই, ভেক্টর সম্পর্কে ভালো ধারণা নিতে যাই, তাহলে আমরা এই 7টা টাইপের উপর আমরা কি করব, মানে ভালোভাবে বেসিক স্ট্রং করবো। হ্যাঁ, আমাদের তোমাদের শেখানো হচ্ছে আমাদের লাইবিলিটি, তাই বিদ্যাভবন থেকে আজকের এই আয়োজন। আচ্ছা, আমরা যদি একটু ইয়ার দিকে যাই, রাশির দিকে, যদি আমরা একটু রাশির দিকে যাই, আমি যদি বলি আসলে রাশি কাকে বল, বা রাশি বিষয়টা কি। রাশি বিষয়টা হলো যা পরিমাপযোগ্য, যা পরিমাপযোগ্য। এখন এখানে রাশি মূলত দুই প্রকার। তোমরা অবশ্যই ফিজিক্সে পড়ে আসছো যে রাশি কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন আমরা স্কেলার মানে ভেক্টর কেমনে চিনবো? ভেক্টরের প্রথম যে কথাটা হচ্ছে, এটা হচ্ছে তার মান লাগবে, আর অবশ্যই তার কি লাগবে? দিক লাগবে। আর স্কেলার রাশি শুধু মান হইলেই হয়, স্কেলার রাশি শুধু কি হইলে হয়? মান হইলেই হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন তাপমাত্রা। এটা একটা কি রাশি? স্কেলার রাশি। এটা যদি বের করতে আমি তাপমাত্রা আমি বলবো 30 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, আর দিক লাগবে না। কিন্তু ভেক্টর প্রকাশ করতে গেলে দুইটা জিনিস খুব দরকার হয়। ভেক্টর প্রকাশ করতে গেলে কি কি লাগে? মাত্র আমরা কি বললাম, মান লাগে, একটা কি লাগে? দিক লাগে। এখন আমি তোমার সাপোজ একটু বুঝাই, ধরো এইটা তোমার এক্স এর বাড়ি। এখন তোমার বাড়ি থেকে যদি বলি যে তোমার বাড়ি থেকে তোমার এক্স এর বাড়ির দূরত্ব কোনটা? তোমার বাড়ি। তো তোমরা কি বলবা? যে আমার বাড়ি থেকে এক্স এর বাড়ির দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। হ্যাঁ, 2 কিলোমিটার, 2 কিলোমিটার। হ্যাঁ, এখন 2 কিলোমিটার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দিক কয়টা? হ্যাঁ, আমাদের দিক কয়টা? আমি যদি হিসাব করতে যাই, একটা হচ্ছে পূর্ব, একটা হচ্ছে পশ্চিম, একটা উত্তর, আর একটা হচ্ছে কি দক্ষিণ। এখন এই 4টা দিক আছে। এখন তোমার বাড়ি থেকে এক্স এর বাড়ি 2 কিলোমিটার, তোমার ভালো কথা। এখন কোন দিকে যাবা তুমি? পূর্ব দিকে যাবা না পশ্চিম দিকে যাবা না উত্তর দিকে না দক্ষিণ দিকে? এখন প্রশ্ন হইতে পারে যে তোমার বাড়িটা, এটা তোমার বাড়ি, হ্যাঁ, তোমার বাড়ি থেকে এই যে কোনো দিক দিয়ে 2 কিলোমিটার হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি বুঝলাম? যে যদি ভেক্টর আমি বুঝতে যাই, সেই ক্ষেত্রে আমার কি লাগবে? দুইটা জিনিসের, একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক। আশা করি রাশি নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি আবার একটু বলতেছি, রাশিটা কি? যা পরিমাপযোগ্য, যাকে পরিমাপ করা যায়। এখন রাশি আবার দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। যেহেতু আমরা ভেক্টর অধ্যায়টা করবো, সেই ক্ষেত্রে ভেক্টর রাশি আমরা চিনতে গেলে দুটো জিনিস লাগে, একটা কি লাগে? মান লাগে, একটা কি লাগে? দিক লাগে। হ্যাঁ, আবার যদি স্কেলার রাশি বলে শুধু মান হইলেই হয়, তাহলে আশা করি বাচ্চারা মনে হয় না যে ইয়ে নিয়ে সমস্যা হবে, স্কেলার রাশি আর ভেক্টর রাশি নিয়ে সমস্যা করে। দ্বিতীয় যে কাজটা, এটা হচ্ছে যে আমাদের ভেক্টরের প্রকাশ ও মান। আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করবো আর কি করবো? মান বের করবো। এখন আচ্ছা, আসো বাচ্চা, আমরা একটু নিয়ে আলোচনা। আমি যদি বলি এটা একটা, এখন একটু তোমরা যদি সবাই একটু খেয়াল করো, যে আমি ধরলাম এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে কি বি বিন্দু। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে
বিভিন্ন। এখন এই যে ভেক্টর, আমরা কি বললাম যে ভেক্টর আমরা কি শিখবো এখানে? ভেক্টরের প্রকাশ এবং মান, ভেক্টরের প্রকাশ এবং মান। এখন আমি যদি বলি যে আমার এখানে এ থেকে বি দিকে যাচ্ছে, আবার অনেকেই বলবা কি এবার বি থেকে কোন দিকে আসছে? এ দিকে আসছে। হ্যাঁ, তো এই জায়গায় সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে আমাদের ডিরেকশন দেওয়া। এখন আমি যদি এরকম ভাবে ডিরেকশন দেই, তাহলে কি আমি বলতে পারবো যে বি থেকে এর দিকে আসছে? অবভিয়াসলি বলতে পারবো না। সেক্ষেত্রে আমাকে বলতে হবে কি যে এ থেকে কোন দিকে গেছে? বি এর দিকে গেছে। তখন আমরা এটাকে বলতে পারি এ ভি ভেক্টর। তার মানে আমরা ভেক্টরের প্রকাশ বের করতে পারবো। হ্যাঁ, ভেক্টরের প্রকাশ বের করতে পারবো। এখন কথা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস, এই যে বলবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ধারক রেখা। এখানে ধারক রেখা আমাদের প্রমাণের মধ্যে অনেকগুলাই লাগবে। ধারক রেখা, আসলে ধারক রেখাটা কি? ধারক রেখাটা কি? এখন আমি যদি একটু আলোচনা করতে যাই, বাচ্চারা শোনো, একটু আলোচনা করতে যাই যে আমার এই টোটাল রেখাটার মধ্যে, এই টোটাল রেখাটার মধ্যে আমার এ বি রেখাটা আছে। আবার কোন দিকে ডিরেকশন দেওয়া? এ থেকে বি এর দিকে ডিরেকশন দেওয়া। এখন আমি যদি বলি যে এই এ বি রেখাটা কার মধ্যে ধারণ করে আছে? টোটাল এই রেখাটার মধ্যে ধারণ করে আছে। তাহলে এ বি রেখার ধারক রেখা হচ্ছে এই সব। এ বি রেখার ধারক রেখা হচ্ছে এইসব। হ্যাঁ, আমি যদি বলি যে স্টুডেন্ট একটু দেখো, যে আমি বললাম এটা একটা বাড়ি, আমার এই বাড়ির মধ্যে আমি এই জায়গাটার মধ্যে থাকি, তাহলে বাড়িটা কি করে রাখছে? আমাকে ধারণ করে রাখছে। তাইলে আমার ধারক রেখা কোনটা? আমার বাড়ি। সেই ক্ষেত্রে আমরা এটা বুঝলাম। তাহলে ধারক রেখা ক্লিয়ার। তারপরে ভেক্টরকে কেমনে প্রকাশ করা যায় ক্লিয়ার। আমি আবার একটু দেখাই, যদি এটা একটা ভেক্টর থাকে, এর জন্য যদি এদিকে থাকে, আর এটা যদি ই থাকে, এটা যদি পি থাকে, তাহলে আমি ভেক্টর কেমনে প্রকাশ করবো? কোন থেকে কোন দিকে গেছে? পি থেকে ই এর দিকে। তখন এটাকে আমি বলতে পারবো যে পি ই ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যদি আমি ধাপে আলোচনা করতে যাই, যে মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে সমান ভেক্টর। কি সমান ভেক্টর? একটা হচ্ছে কি বিপরীত ভেক্টর। সমান ভেক্টর আর কি বিপরীত ভেক্টর। এই সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, সেই ক্ষেত্রে সমান ভেক্টরের প্রথম ক্রাইটেরিয়া কি হবে? যে মান কি হবে? সমান হবে। মান কি হবে? সমান হবে। দ্বিতীয় কথা হচ্ছে দিক কি সমান, মানে একই দিকে থাকতে হবে। আর একটা হচ্ছে ধারক হবে একই অথবা কি সমান্তরাল। এই যে কথাটা ধারক রেখাটা আসলো, আচ্ছা, কারণ আমরা ধারক রেখাটা আগে আমি একটু আগে আমি আলোচনা করে আসছি। এখন মান দিক, এখন আমি যদি একটু আলোচনা করতে যাই, ধরলাম এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে কি 5 মিটার। তার মানে মান কি সমান না দুইটা? আমি যদি বলি এটাকে এ ভেক্টর, এটা হচ্ছে বি, তার মানে এই রেখাটাকে আমি বলতে পারবো কি এ বি ভেক্টর, যেহেতু এর জন্যটা কোন দিকে? বি এর দিকে গেছে। আবার এটাকে যদি আমি সি ধরি, এটাকে যদি আমি ডি ধরি, তাহলে আমি এটাকে বলবো সি ডি ভেক্টর। তার মানে সি থেকে কোন দিকে গেছে? ডি এর দিকে গেছে। তাহলে তাদের মান কত? এটাও 5 সেন্টিমিটার, এটাও কি 5 সেন্টিমিটার। তাহলে মান সমান। তাহলে মান কি সমান। তারপর আবার কি বলছে এখানে? যে দিক কি? দিক সমান। তার মানে দিক কি একই দিকে আছে না? দিক সমান বলতে আমরা একই দিকে, দিকটা কি একই হইতে হবে, দিকটা কি একই হইতে হবে। তার মানে ধরো এটা যদি পূর্ব হয়, এটা যদি পূর্ব হয়, তাহলে এটা কি পশ্চিম। এটা পূর্ব, এটা কি পশ্চিম। তার মানে পূর্ব থেকে কোন দিকে গেছে? সে পশ্চিম দিকে। এই এ বিটাও, এ বি ভেক্টরটাও পূর্ব থেকে পশ্চিমে, সিডি ভেক্টরটাও পূর্ব থেকে পশ্চিমে। তারপরে বলছে ধারক রেখা হবে একই অথবা কি সমান্তরাল। এখন যদি আমি যাই যে সমান্তরালের ব্যাপারটা যদি জানতে যাই, তাহলে ধরলাম আমি একটা সামন্তরিক আঁকবো। আমি একটা কি আঁকলাম? একটা সামন্তরিক আঁক। এখন এই যে সামন্তরিক আঁকলাম, এখন কথা হচ্ছে আমরা যে সমান্তরাল কথা, সমান্তরাল কথার মানে কি? তাদের মধ্যবর্তী যে দূরত্ব গুলো আছে, তাদের যে মধ্যবর্তী দূরত্ব গুলো আছে, যে এখান থেকে এখানে তার মান কি হবে? যা হবে, এখান থেকে তার মানও কি হবে? তা হবে। দূরত্ব গুলো সমান। তার মানে এটা হচ্ছে ধারক রেখা একই হইব অথবা কি হবে? সমান্তরাল হবে। আচ্ছা, এখন যাই বিপরীত ভেক্টরের দিকে। যদি আমি সমান ভেক্টরটা ভালো করে বুঝে থাকি, বিপরীত ভেক্টর অটোমেটিক আমি বুঝে ফেলবো। যেমন আমি বললাম এটা কি মান সমান হবে। তার মানে আমি যদি একটু ডিরেকশন দিতে যাই, যে প্রথম এদিক থেকে দিলাম, হ্যাঁ, এটার মান দিলাম আমি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখন আমি যদি আবার ইয়ে করতে যাই, যে তারপরে কথাটা কি বলছে? দিক কি হইতে হবে? বিপরীত। তার মানে এদিক থেকে কি করতে হবে? এদিকে আসতে হবে। দিক থেকে এদিকে আসতে হবে। এটা হচ্ছে 5 সেন্টিমিটার। একটু খেয়াল করে দেখো যে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে, তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে, এই দূরত্বটা কি সমান? যেহেতু সমান, এটা একটা কি
সমান্তরাল, আবার একই ধারক রেখার মধ্যে হইতে পারে। আবার একটা কি বলছে দিক বিপরীত, তার মানে দিক কি আছে, বিপরীত দিকে আছে। তার মানে আমি সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর কেমনে চিনবো? যে সমান ভেক্টর মানে কি, তার মান কি হইতে হবে, তাই বললাম তার মান কি হইতে হবে, মান কি হইতে হবে, সমান হইতে হবে। দ্বিতীয় কথাটা কি হইতে হবে, দিক সমান হইতে হবে এবং ধারক রেখা একই এবং কি হইতে হবে, সমান্তরাল হইতে হবে। আবার সেম ভাবে বিপরীত ভেক্টরের দিকে গেলে মান কি হইতে হবে, সমান হইতে হবে, শুধু দিকটা পরিবর্তন হবে, শুধু দিকটা পরিবর্তন হবে। আগে যদি পূর্ব থেকে পশ্চিমে যায়, এখন পশ্চিম থেকে পূর্বে আসবে। আবার ধারক রেখা একই অথবা কি হইতে হবে, সমান্তরাল হইতে হবে। আচ্ছা, তাইলে আমরা যদি আমি বলি যে আমাদের বেসিক ক্লাসের মধ্যে যে এই যে সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর নিয়ে কারো কোনো কনফিউশন, আমার মনে হয় না কনফিউশন আছে। যদি কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবা, আমরা এই ব্যাপার নিয়ে আরেকটা ক্লাস দিব। হ্যাঁ, আশা করি সমস্যা হবে না।